নমস্কার, আমি দীপাঞ্জন লোধ। আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করতে যাচ্ছি একটি একাঙ্ক শ্রুতি নাটক, যেটি আমি প্রথমবার করছি এবং এটি আমার জীবনে প্রথম রেকর্ড করা শ্রুতি নাটক। নাটকটির নাম বিবাহযোগ্যা মেয়ের বাবা। তাহলে শুরু করি। বিবাহযোগ্যা মেয়ের বাবা। ধন্যবাদ। হ্যালো, কে বলছেন? ও, ছেলের বাবা। ও হ্যাঁ, বলুন বলুন বলুন, কি জানতে চান? কি বলছেন? সামনের রোববার মেয়ে দেখতে আসতে চান? আসতে পারেন, কিন্তু কেন? বিয়ের পর কি জামাই এখানে থাকবে? তাই যদি হয় তবে দাদা সবাই আসুন, তবে আশাটা যেন হয় একসাথে। নইলে একটা কাজ করা যায় দাদা, আমরা যাচ্ছি, মেয়েকে সঙ্গে নিয়ে যাব। ওই তো করবে ঘর সংসার, শ্বশুর বাড়িটাও দেখে নিক। আপনারা এসে কি দেখবেন? মেয়ের বিয়ের সঙ্গতি পছন্দ হলে দেখে যাবেন। আগে প্রাথমিক কথা তো এগিয়ে রাখি। আর হ্যাঁ, কতগুলো প্রশ্ন আছে বা কতগুলো জিজ্ঞেস আছে আপনাদের কাছে। তাহলে শুরু করি। কাজের লোক আছে তো ঘরে? ওই যে রোজকারের কাজের লোক আর কি, ঘর মোছার, বাসন মাজার, এটার কথা বলছি। আচ্ছা, রাতে রুটি না ভাত, কোনটা চলে আপনাদের? মানে আমি বলতে চাইছি যে আপনাদের এবং জামাই বাবাজির। আর রান্নার লোক কি আছে? দুবেলা আসে? আর কাছে পিঠের হোটেলে কি রুটি তরকারি এগুলো পাওয়া যায়? কারণ কি জানেন তো, রাতে রুটি না হলে আমার আবার মেয়ের ঠিক চলে না। যদি ধরুন কাজের লোক না আসে, তাহলে তো কাছের দোকান থেকে রুটি ফুটি কেনার ব্যবস্থা করতে হবে। সেটার জন্যই আর কি জিজ্ঞাসা করছি আর কি। ও হ্যাঁ, আরেকটা কথা, অ্যাটাচ বাথরুম আছে তো ঘরের সাথে? আর প্রতি সপ্তাহে সপ্তাহে লোক আসে পরিষ্কার করার জন্য? আর হ্যাঁ, আরেকটা কথা, ওয়াশিং মেশিন আলাদা? মানে সবার পরিবারের জন্য একটাই, না কি ব্যাপার? মানে আমি জানতে চাইছি আর কি, যে খোলা কথায় বলতে গেলে গোষ্ঠী শুদ্ধ একই মেশিনে কাপড় ধোয়া হয় কি? হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে। আর ফ্রিজ, টিভি, গয়না, গাড়ি, আর কি কি চাই আগে থেকে বলে ক্লিয়ার করে দিন। সেই বুঝে কিন্তু আমরা এগোবো। জানতে হবে কিনছি কাকে, কতটা টাকার জোরে। টাকা নিয়ে অবশ্য চিন্তা নেই আমার, তবুও বলে রাখা ভালো আগে থেকে আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই খাট আলমারির ডিমান্ড নেই তো? আপনাদের বুঝি ক্ষমতা আছে, নাকি ছেলে এতদিন মেঝেতেই শুতো, বসে আছে শ্বশুরের অপেক্ষাতে যে খাট দেবে তাতে শোবে? আর আরেকটা কথা কিন্তু আমি আগে ভাগেই বলে রাখছি দাদা, মেয়ের আমার কিন্তু 9টার আগে ঘুম ভাঙে না। আগে থেকেই এই কথাটা খোলসা করে দিলাম। কোনো মতে ব্রেকফাস্ট করে তারপরে অফিসে দৌড়োয়। বুঝতেই তো পাচ্ছেন, এক মেয়ে, খুব আদরের। আরেকটা বিষয় জেনে নিচ্ছি, কোনো ননদ বা এদের ঝামেলা নেই তো? শাড়ি ঘোমটা কিন্তু একদম চলবে না, আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। মেয়ের ইচ্ছা হলে কোনো অনুষ্ঠান হলো, পড়লো, সেটা আলাদা ব্যাপার। এটা নিয়ে যাতে শাশুড়ির সঙ্গে কোনো ঝগড়াপাতি যাতে না হয়। কারণ কি জানেন তো, এই শাশুড়ি বৌমার এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এটা একটা সত্যি বিশাল বড় সমস্যা। এর থেকে ভালো হয় কি জানেন তো, যে যদি কাছে পিঠে আলাদা ফ্ল্যাট এরকম যদি একটা ব্যবস্থা করা যায়, মানে আমি বলতে চাইছি আর কি আলাদা সংসার। ওরা
নিজের মতো নিজেরা থাকুক না, সপ্তাহে না হলে দু একবার আপনারা দেখে যাবেন। আর নাতি নাতনির মুখ দেখব, এসব চাপ কিন্তু একদম নয় প্রথম থেকে। বাচ্চা সামলাবে কে? একেই তো বুঝতে পারছেন, মেয়ের অফিস থাকবে, জামাইয়ের অফিস থাকবে, ওকে বাচ্চাকে কে দেখবে? আগে ওরা নিজের ক্যারিয়ারে সেটেল হোক, তারপরে ওরা যখন বুঝবে তখন সেটার ভেবে দেখবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, জামাই বাবাজির সম্বন্ধে আমার প্রশ্ন আছে। অ্যালকোহল বা সিগারেটের নেশা নেই তো? পরে যদি টের পাই তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা, তখন কিন্তু সহজ পথে আর থাকবে না। ছেলের HIV রিপোর্ট সঙ্গে করে রাখবেন, আর আসার সময় কিন্তু নিয়ে আসবেন। সাক্ষাতে না হয় বাকি সব আলোচনা হবে। আরও কিছু শর্ত আমি ভাবছি, ভেবে তখন নয় সামনাসামনি খোলাখুলি আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে দাদা, তাহলে রাখি আজকে। কবে আসছেন ফাইনাল জানাবেন, কারণ আমাদেরও তো প্রস্তুত থাকতে হবে। নমস্কার নমস্কার নমস্কার, ভীষণ ভালো থাকবেন। আর আমাদের মেয়ের কোনো তুলনা হবে না, এটা আগে থেকেই বলে দিলাম।